ভালোবাসার সম্পর্কটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। দুজনের রাস্তাও আলাদা হয়ে গেছে। আজকের আর কথা হয় না, দেখাও হয় না, কোনো রকম কোনো যোগাযোগও হয় না। সত্যি বলতে এগুলো নিয়ে আর কোনো আক্ষেপ নেই, তবে মানুষটাকে নিয়ে না এখনও যে মায়া কাটাতে পারছি না। এক নিস্তব্ধ মায়ার আকর্ষণে যেন ভীষণভাবেই আটকে রয়েছি। আর এই জন্যই তো এখনও মনে হয়, তুমি বেশ থাকতে আমরা বেশ একসঙ্গে থাকতাম, একে অপরকে নিয়ে থাকতাম। না, এগুলো ইচ্ছা নয়, কিংবা এগুলো কামনা বাসনাও নয়। মানুষটা সত্যি কেমন আছে, কোথায় আছে, কি করছে, এগুলো জানতে চাওয়ারই এক মায়ার আকর্ষণ। সম্পর্ক না থাকতে পারে, কিন্তু মানুষটা সত্যি আজকে কেমন আছে, সে ভালো আছে তো? হ্যাঁ, ভালো থাকুক, এই মনোভাবটাই তো হারিয়ে যাওয়া ভালোবাসার মায়া। পরিস্থিতির জন্য হোক অথবা অন্য যে কোনো কারণে, মানুষটাকে নিয়ে আর মানুষটার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই সেদিন নিখুঁত ছিল। তবে আজকে আমরা একে অপরকে কোনো রকম দোষারোপ না করেই সভ্য মানুষের মতো ভদ্রভাবেই আলাদা হয়েছি। ভালোবাসার গল্পটা আমাদের শেষ হয়েছে, কিন্তু মন যে কথা শোনে না, শত বারণ করা সত্ত্বেও সে মায়ার অধ্যায়টা লিখেই চলেছে। আমাদের মধ্যে এখন দূরত্ব যে অনেকটা, যেমন আমাদের সময় আলাদা, আমাদের জীবনযাপন আলাদা, কিন্তু কোথাও যেন এই মায়ার জন্যই শত দূরত্ব থাকতেও মনের সাথে মনের একটা অনুভূতির সাঁকো তৈরি হয়ে আছে। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত না হলেও কিছু কিছু মুহূর্ত এমনও ছিল যেগুলো আজকে যখন তখন মনের মধ্যে ভেসে ওঠে। তাই তো কখনো হাসি পায়, কখনো কষ্ট হয়, আবার কখনো বা বড্ড আফসোস হয় যে মানুষটাকে আমি কাছে পেলাম না, আমাদের একসঙ্গে থাকার ইচ্ছাটা আর পূর্ণ হলো না। মায়া জিনিসটা সমস্ত তর্কের ঊর্ধ্বে, সমস্ত অজুহাতের ঊর্ধ্বে। বাকি সব কিছুই মিথ্যা হতে পারে, কিন্তু মায়ার অনুভূতি কখনোই মিথ্যা হতে পারে না। যেমন কাউকে একবার মন থেকে ভালোবাসলে, চোখ দিয়ে নয়, মন থেকে ভালোবাসলে তুমি চাইলেও তাকে আর থামাতে পারবে না। সে ঠিক ভালোবাসার কারণ খুঁজে ভালোবেসেই যাবে। ঠিক তেমনই ভালোবাসার পরবর্তী অধ্যায়ই হলো মায়া। তুমি এর থেকে নিস্তার পাবে না, কখনোই পাবে না। ভালোবাসার মায়া হলো এমন এক অদৃশ্য বাঁধন, তুমি মানুষটাকে যতই ভুলতে চাইবে ততই যেন অদৃশ্য মায়ার বাঁধনে জড়িয়ে পড়বে। এই মায়ার টান এতটাই গভীর যে দূর থেকেও না তার সুস্থ শরীরের কামনা করতে ইচ্ছা হয়, মানুষটাকে একবার দেখার ইচ্ছা হয়। তবে নতুন করে আবারও যে সম্পর্কটা গঠন হোক, এমনটাও কিন্তু নয়। এই মায়ার জন্যই পুরানো ভালোবাসা মনের মধ্যে কোথাও না কোথাও ঠিক জীবিত হয়ে থেকেই যায়। আর যার জন্য মুখে না বললেও অথবা কানে না শুনলেও মনের ভিতরে কোথাও একজন কেউ বলে ওঠে, আমি এখনো তোমাকে ভালোবাসি। মায়া এমনই এক তীব্র শক্তি, যা কিনা সম্পর্কের বাঁধন না থাকলেও হৃদয়ের মধ্যে ভালোবাসার আগুনকে না ঠিক জ্বালিয়ে রেখেই দেয়। যেমন কয়লা জ্বলে যাবার পর যে দগদগে লাল হয়ে থাকে, কোনো রকম আওয়াজ না করেই নিস্তব্ধভাবে দগদগে লাল হয়ে থাকে, ঠিক তেমনই এই মায়ার জন্যই মানুষের মনের ভিতরটা নিস্তব্ধভাবে রোজ রোজ পুড়তে থাকে। সব কিছু থাকতেও কোথাও যেন একটা তোমাকে ছাড়া অসম্পূর্ণ ভাঙা আধখানা ওই চাঁদের মতো। মানুষটাকে ভুলে যাওয়া সম্ভব নয়, আবার নতুন করে সব কিছু গঠন করাও সম্ভব নয়। তাই তো মায়া এমনই এক অনুভূতির আওয়াজ, কিংবা মনের সাথে মনের সংযুক্তের সেতু, যা আমাদের স্মৃতির সীমানা পেরিয়ে ভালোবাসাকে ঠিক জীবিত রাখে।